তুমি কখনো এমন বলেছ, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো? একবার বলো মনে মনে। এই ছোট্ট কথাটার মধ্যে লুকিয়ে থাকে একটা আস্ত মহাবিশ্ব। হয়তো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, মনে মনে ভাবলে, আজ ওই বন্ধুটার সঙ্গে দেখা হতে পারে, আর কিছুক্ষণ পরেই সত্যি সেই বন্ধু সামনে এসে দাঁড়ালো। অথবা তুমি ভাবলে, ওটা আমি পাবো, আর কদিনের মধ্যেই তুমি সেটা পেয়ে গেলে। আশেপাশে সবাই অবাক, কিন্তু তুমি চুপচাপ হাসো, কারণ তুমি তো জানতেই। কিন্তু কিভাবে জানলে? ভবিষ্যৎ দেখতে পাও? নাকি তোমার ভিতরে এমন কিছু আছে যেটা আগে থেকেই বুঝে যায় কি হতে চলেছে? এই ভিডিওতে আমরা বলবো না এটা কাকতালীয় বা ভাগ্য ভালো ছিল, বরং খুঁজে দেখব সেই গোপন সূত্র যার কারণে তুমি যেটা ভেবেছিলে সেটাই ঘটে। প্রথমেই বুঝে নেওয়া দরকার, মানুষ যখন ভাবে সেটা শুধু মাথায় থাকে না। সেই ভাবনারও আছে একটা কম্পন, একটা তরঙ্গ, একটা শক্তি। আর সেই শক্তি ছড়িয়ে পড়ে চারপাশে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। তুমি যখন গভীরভাবে কিছু ভাবো, সেটা ইউনিভার্স পর্যন্ত পৌঁছে যায়। ইউনিভার্স শুনতে পায় না কানে, দেখতে পায় না চোখে, কিন্তু অনুভব করে তোমার ভেতরের সেই বিশ্বাস। তুমি যদি বিশ্বাস করো এটা হবেই, ইউনিভার্স চুপ করে থাকে না। ইউনিভার্স বলে, তবে তাই হোক, কারণ ইউনিভার্স কাজ করে বিশ্বাসের উপর। তুমি যদি ভয় পাও, ইউনিভার্স ভয় দেখায়। তুমি যদি আশা করো, ইউনিভার্স আশার ফলাফল এনে দেয়। এটাকেই বলে ল অব অ্যাসাম্পশন। তুমি যা বিশ্বাস করো, তুমি তাই পাবে। অনেক সময় আমরা ভেবে ফেলি এইটা হবেই, কিন্তু সেটা শুধু ভাবা নয়, সেটা একরকম আদেশ। ইউনিভার্স সেই ভাবনাকে ধরেই কাজ শুরু করে দেয়। তুমি যখন মনের মধ্যে স্থিরভাবে কিছু ধরে ফেলো, ইউনিভার্স সেটা বাস্তব করার জন্য একটার পর একটা সংযোগ তৈরি করতে থাকে, অদৃশ্যভাবে, নিখুঁতভাবে। এখানে একটা বিষয় গভীরভাবে কাজ করে, তোমার অবচেতন মন। তুমি দিনে হয়তো একবার কোনো কল্পনা করো, কিন্তু অবচেতন মনে সেটা বারবার বাজতে থাকে। একটা বীজ যেমন জল পেলে গাছ হয়, তেমনি অবচেতন মন তোমার চিন্তার বীজকে জল দেয়। তুমি নিজেও বুঝে ওঠার আগেই সেই ভাবনাটা তোমার অভ্যাস, আচরণ, কথাবার্তা, এমনকি তোমার সিদ্ধান্তে ঢুকে পড়ে। তুমি এমনভাবে চলতে থাকো, এমন কাজ করতে থাকো, এমন কিছু মানুষের কাছে টানতে থাকো, যা একে একে তোমার ভাবনাকে সত্যি করে ফেলে। তুমি নিজেই না বুঝেই তৈরি হতে থাকো সেই ঘটনার জন্য। কিন্তু এখানেই শেষ নয়। এরও গভীরে আছে আরেকটি স্তর, আত্মা। আত্মা সময়ের বাইরে দাঁড়িয়ে থাকে। সে ভবিষ্যৎ দেখতে পায় না ঠিক, কিন্তু সম্ভাবনার ঢেউ টের পায়। যখন তুমি হঠাৎ করে কোনো কল্পনা করো, আর পরে সেটাই ঘটে যায়, তখন সেটা হতে পারে আত্মার আগাম অনুভব। এটাকেই বলে প্রমানেশন, মানে ঘটনার আগে টের পাওয়া। আত্মা হয়তো আগেই সেই ঘটনার তরঙ্গ ছুঁয়ে ফেলেছে, আর সেই তরঙ্গ তোমার মনে পৌঁছে গেছে একটানা চিন্তার রূপে। তুমি জানো না কিভাবে জানলে, কিন্তু জানো। আর যখন সেই চিন্তা হুবহু মিলে যায় বাস্তবের সঙ্গে, আমরা বলি, এটা তো আমি আগেই ভেবেছিলাম। এর নামই সিনক্রোনিসিটি, যেখানে ইউনিভার্স আর তোমার চিন্তার তরঙ্গ একসঙ্গে বাজে। একজন ভাবল আর ইউনিভার্স বলল, ঠিক সময় হয়েছে, এবার ঘটুক। কখনো তোমার ভাবনার পর কেউ ফোন করল, হঠাৎ করেই সুযোগ এসে গেল, হঠাৎ দেখা হয়ে গেল এমন কারো সঙ্গে যাকে ভাবছিলে। এসব কিছু শুধু সময়ের খেলা নয়, এটা তোমার ভিতরের সিগন্যালের প্রতিক্রিয়া। ইউনিভার্স সব শুনছে, সব সময়। তুমি যখন বলো, আমি পারবো না, ইউনিভার্স বলে, ঠিক আছে, তুমি পারবে না। তুমি যখন বলো, আমি পারবই, ইউনিভার্স বলে, তবে শুরু হোক। এই কারণেই তোমার ভাবনার ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের ছবি। তুমি যখন নিজের বিশ্বাস নিয়ে মাটিতে পা রাখো, ইউনিভার্স তখন তোমার চারপাশে সেই বিশ্বাস অনুযায়ী দিগন্ত তৈরি করতে থাকে। তুমি হয়তো ভেবেছিলে সেটা হবেই। ইউনিভার্স সেটা শুনে বলে, হবে, কারণ তুমি তৈরি। ইউনিভার্স তোমাকে দেখে কাজ করে না, তোমার চিন্তার উপর ভিত্তি করে সে ভবিষ্যৎ সাজায়। তুমি চাইলে কিছু হয় না। তুমি যখন সত্যি সত্যি বিশ্বাস করো, তখন ইউনিভার্স তোমার হয়ে কাজ শুরু করে। তাই তুমি যখন বলো, আমি তো জানতাম, তখন আসলে তুমি স্বীকার করছো, তুমি বিশ্বাস করেছিলে। তুমি চেয়েছিলে, ভাবতে ভাবতে তৈরি হয়েছিলে, আর ইউনিভার্স সেই তৈরি হওয়ার সাড়া দিয়েছে। তুমি সেই ঘটনার অদৃশ্য লেখক, যার কলম ছিল ভাবনা, কালি ছিল বিশ্বাস, আর কাগজ ছিল এই পৃথিবী। তোমার আত্মা দিয়েছে দিকনির্দেশ, অবচেতন মন তৈরি করেছে ভীত, আর ইউনিভার্স দিয়ে গেছে সেই দৃশ্যপট যার মাঝে এখন তুমি দাঁড়িয়ে আছো। তাই আজ যখন তুমি কোনো কিছু ভাবো, ভয় পাওয়ার আগে একটু থেমে ভাবো, তুমি আসলে কি ভাবছো।
কারণ ইউনিভার্স এখনো শুনছে, ভবিষ্যৎ এখনো রং নিচ্ছে, আর তুমি এখনো সেই ছবির শেষ তুলির আঁচ দিতে পারো। এখনো সবকিছু বদলানো যায়, যদি তুমি বদলাও নিজের বিশ্বাস। তুমি ভেবেছিলে, ঠিক সেটাই হলো। কারণ ইউনিভার্স মানে না শুধু বাস্তবতা, সে মানে বিশ্বাস। তুমি বলেছ, হবে, ইউনিভার্স বলেছে, তবে হোক। তুমি বলেছ, আমি পারবো, ইউনিভার্স বলেছে, তবে শুরু হোক। তাই এবার থেকে ভাবার আগে ভাবো, কারণ ইউনিভার্স থেমে নেই। সে এখনো আঁকছে, এখনো গড়ছে, ঠিক তোমার ভাবনার ছায়া মেনেই।